জায়গাটা সুন্দর, অনেক সুন্দর। এটা বাড়ি না কি আমি বুঝতে পারছি না ঠিক। সত্যি আজ এই প্রথম ভ্লগিং করতে এসে আমার জীবনের ঝুঁকি লাগছে। ট্রেনের আলোগুলো এখনো নেভেনি। শীতের সকালে ব্যস্ত শহরগুলো কেমন যেন শান্ত হয়ে গেছে। সূর্যের লাল আভা দেখতে দেখতে চললাম আজ অজানা দ্বীপের খোঁজে। তারপরেই পৌঁছে গেলাম গুপ্তিপাড়া। আর এই স্টেশন থেকে নেমেই পা বাড়ালাম টোটোর উদ্দেশ্যে। তো টোটো পেয়ে গেছি আর এবার যাচ্ছি শক্তিপুর ঘাট। তো চলুন রাস্তার দৃশ্যগুলো দেখুন। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি শক্তিপুর ঘাট। ওই যে এই জায়গা থেকেই আমরা নৌকো করে যাব সেই শান্তিপুর চরে। তো আমরা ফেরিঘাটে এসে গেছি। এই যে নৌকো, আর এই শীতে সর্দিতে পুরো গলা বসে গেছে, আওয়াজ শুনে বুঝতে পারছো। আর এই যে নদী, আমরা যাব ওই চরে। ও দুলছে দাদা, ভয় পাওয়ার কি? ভয় পাচ্ছে। আমাদের ওখানে শুনতে মন যাবে, দারুণ লাগছে। কাকা লাভ মারতে হবে না? না লাভ মারবে কেন? লাভ মারিয়ে পা হাত পা ভাঙিয়ে তুই যাওয়ার সময় কি করবো? 10 মিনিট এখানে থাকবা, এখানে থাকবা, নিয়ে যাবে 10 মিনিট এখানে দাও থাকবা। ঠিক আছে ঠিক আছে। চিংড়ি মাছ মনে এখানে দাও থাকবা, ঠিক আছে। 10 সময় সব না খেকাও। চলো নামো 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 নামো। যাবো না? আসো কাকা। হ্যাঁ ছবি তুমি করে এখানে দাও থাকবা। ঠিক আছে। হ্যাঁ তো ফাইনালি চলে এসেছি শান্তিপুরের চর। আপনি এখানেই চাষ করেন? যাক ভালো হলো, নাহলে ভয় লাগছিল। লোক আছে, অনেক লোক করে। আর এবার এই বৃষ্টির জন্য চাষটা নাবিত হয়ে গেল, মানে বনাবনি হয়েছে। কি মানে এই চরে কি জল উঠে গিয়েছিল? হ্যাঁ জল, তাতে বৃষ্টি হয় না। হ্যাঁ বৃষ্টির জন্য তো চাষটা করে ট্রেক্টরটা আগে বসে আছে। বাপরে বাবা, ট্র্যাক্টরও আছে না এখানে? যাক, এই চরেতে ভেবেছিলাম আমরা দুজনে ভিডিও করব, তো না বললো এখানে অনেক মানুষজন আছে যারা চাষ করছে। তার মধ্যে এই যে একজনকে পেয়েছি। সাপ খোপ আছে? হ্যাঁ সাপ খোপ আছে। কি পারে? আমরা নদীর ধারে এক ধরনের জংলি ফুল দেখছিলাম, কি সুন্দর লাগছে না? আর এই চরের খোঁজ দিয়েছে আমাদেরই একটা সাবস্ক্রাইবার। আমি ওনার নাম জানি না, তবে কমেন্ট আমি এই স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নিন। লবঙ্গ নাম চ্যানেলটার ওনার। তো উনিই বলেছিলেন যে এই শান্তিপুর চরে একটা ভিডিও বানাও, আর ওনার রিকোয়েস্টে আজ চলে এসেছি এই শান্তিপুর চরে। তো এই যে সেই চর। আর এই চরে শুনেছি কিছু মানুষজন বসবাস করে এবং অনেক চাষিরা চাষ করে, সেগুলি ঘুরে দেখব আর এই চরের প্রাকৃতিক সৌন্দর্যটাকে আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন।
চরের অনেকটাই হেঁটে চলে এসেছি, আর দৃশ্যটা দারুণ। ঠিক মাঝখানটায় একটা সুন্দর গাছ। আর আপনাদের বলে রাখি, এই চরটা 2000 বিঘা জমি নিয়ে তৈরি হয়েছে। আর চরের ঠিক বাঁ দিকটা মানে পূর্ব দিকটা শান্তিপুর, আর এই পশ্চিম দিকটা এটা হলো হুগলি। মানে ওইদিকে শান্তিপুরের ফেরিঘাট আছে, যেটা দিয়ে আপনারা আসতে পারেন এই চরে। আর এই পশ্চিম দিকে এই চরের দিকে আছে শক্তিপুরের ফেরিঘাট, যেখান দিয়েও আসতে পারেন। আমরা এলাম মাত্র 10 টাকা টিকিটে। আর এই যে এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। সামনেই পিকনিকের দিন এসে গেছে, শীতকাল, তো এখানে এসে একটা সময় কাটাতেই পারেন। চলুন অন্য এক প্রান্তে যাই, গিয়ে আরও কথা হচ্ছে। তো চরটা দিয়ে হাঁটার সময় একটা জিনিস দেখলাম, তাই দাঁড়ালাম, দেখাচ্ছি আপনাদের। এই যে একগুচ্ছ পাটকাঠি পড়ে আছে, তার উপরেই এত সুন্দর ফুল ফুটে আছে। আমি যেহেতু এই ফুলের নাম জানি না, তবে আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন। আর কেন জানি না, পরিচিত ফুলের থেকে জংলি ফুল বেশি ভালো লাগে মানুষের, আর সেটা দেখেই থমকে গেলাম। এই চরে সত্যি অনেক কিছু অজানা জিনিস আছে, যা দেখতে খুবই ভালো লাগছে। আর আবারও বলছি যে ওয়েদার চেঞ্জ হওয়াতে গলা একদম বসে গেছে, একটু মানিয়ে নেবেন। তো চলুন আরেকটু এগোই, গিয়ে আরও কিছু যা দেখতে পাই সেগুলো দেখাই আপনাদের। এখন একটা প্রান্তে এসেছি যেখানে অনেক কলা গাছ চাষ হয়েছে, অনেক কলার কাঁদিয়ে হয়েছে চারিদিকে, কিন্তু আমাদের বড্ড ভয় লাগছে। জঙ্গলটা বড্ড ঘন, কারণ কিছুদিন আগেই বর্ষা মিটেছে, আর বর্ষার রেশে মানে জলের রেশে যে জঙ্গল বেড়ে উঠেছে, সেটাই খুব ভয় লাগছে। এই যে কি সুন্দর লাগে না এই কলমি গাছের ফুলগুলো দেখতে, কত সুন্দর লাগে। কাছ থেকে দেখাই আপনাদের, খুব সুন্দর না? যাক, জঙ্গলটা পার করে এলাম, এবার একটু ফাঁকা পেয়েছি। এই যে যাক, শান্তি। সত্যি বলতে আমার একটু সাপ খোপের বড্ড ভয় লাগে। আর যেহেতু এটা একটা আইল্যান্ড, একটা দ্বীপ, তো দ্বীপে ওইসব থাকাটা স্বাভাবিক। আর এই দ্বীপে প্রচণ্ড পরিমাণে গরম, কোথাও ছাওয়া নেই গাছের যে একটু বসে রেস্ট নেব। এই যে আপাতত কোনো চাষবাস এখনও শুরু হয়নি, যেহেতু বর্ষাকাল গেল, আর এই বর্ষাকালে এই চরে জল উঠে যায়। এবার যেহেতু এই যে জল নেমে গিয়ে পলি জমা হয়ে গেছে, এই যে পলিগুলো দেখলে ভালো করে বুঝতে পারবেন। এবার চাষ শুরু হবে। আর এই দ্বীপে যে কিছু মানুষজন থাকে, আমরা তাদেরকেই খোঁজার চেষ্টা করছি, তাদের সাথে কথা বলতে চাই, তারা এখানে কিভাবে বসত করে, কি খায়, কত বছর ধরে আছে, সেসব জানতে চাই তাদের কাছ থেকে। একটা বাড়ি দেখতে পেয়েছি, এই যে একটা ছোট নৌকো রাখা, আর এই যে একটা বাড়ি না কি আমি বুঝতে পারছি না ঠিক। আচ্ছা, এখানে যে কাকু ওই যে কিছু লোকজন থাকে, কি ওইদিকে একদম? হ্যাঁ, ওইদিকে কালী মন্দির আছে, ওদিকে যাওয়ার রাস্তা আছে? হ্যাঁ, তো রাস্তা এখান থেকে চলে যাও। আচ্ছা, ওখানে গেলে আমি মাথা নিতে পারি, ওখানে সোজা চলে যাবো? এই যে গাছটা না, এখানে হ্যাঁ। রাস্তা আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে কাকু। তো একটা কাকুর সাথে দেখা হলো, ওনাকে জিজ্ঞাসা করলাম যে যে মানুষগুলো এখানে বসবাস করে কোন দিকটায়, তো কাকু বললেন যে ওই দিকটা চলে যাও, এই রাস্তা হয়ে কি নদীর পাড় দিয়ে ওই দিকটা চলে যাও, ঠিক ওই দিকে আছে। তো চলুন ওই দিকে যাই।
পুরো ডেঞ্জার জায়গা, ডেঞ্জার। বাবু কেমন লাগছে তোমার? ও আজকে হাঁপিয়ে গেছে, টোটালি হাঁপিয়ে গেছে, যা গরম। আর আমরা সকাল ভোর 5টার সময় ট্রেন ধরে এসেছি এখানে, এমনি এনার্জি নেই। এই পড়ে যেও না জানো। এই যে একদম নদীর পাড়টা খাড়া পাড়, তবে জায়গাটা সুন্দর, অনেক সুন্দর। ভাই জঙ্গল দেখলেই তো ভয় লাগে, শিয়াল টিয়াল নেই তো যেখানে রান্না বান্না করে। আচ্ছা এখানে পিকনিক করেছে কেউ, এত সুন্দর আইল্যান্ডটাকে নোংরা করে গেছে কিছু মানুষে। কত সুন্দর দায়িত্ব। আমি আপনাদের সাজেস্ট করব এখানে পিকনিক করতে আসুন। এখানে পিকনিক করতে আসলে এখানকার লোকালদের একটা আর্থিক সাহায্যও হবে, ওনাদের থেকে জল নেবেন বা কিছু হেল্পিং হ্যান্ড হিসেবে নেবেন, তাদেরকে একটু একটা রোজ দেবেন। কিন্তু এই যে নোংরা আবর্জনা, এটাকে ক্যারি করে নিয়ে গিয়ে যদি আমরা শহরের মধ্যে ডাস্টবিনে ফেলি বা নৌকো করে পাড়ে নিয়ে গিয়ে ওখানে কোনো ডাস্টবিনে ফেলি, খুব ভালো কাজ হবে সেটা। এই জায়গাটা নোংরা না করে, কারণ যা দেখলাম, জাস্ট একটা জায়গা দেখলাম যে পিকনিক হয়েছে, তাই অতটা পরিমাণ নোংরা। আর যদি পুরো জায়গাটায় পিকনিক হয় তাহলে কত পরিমাণ নোংরা হবে। আমি কথা বলছি ঠিকই, বুকটা বিশাল ঢিপ ঢিপ করছে। ঘন জঙ্গল, প্রচণ্ড ঘন জঙ্গল। এই যে কিছু মানুষজন যাতায়াত করে, ওই জন্যই হয়তো রাস্তাটা বুঝতে পারছি, তা না হলে কিছুই নেই। আজ এই প্রথম জীবনে আমার মনে হচ্ছে একটু জীবনের ঝুঁকি লাগছে, সিরিয়াসলি বলছি। আসার সময় কারণ আমি একটা শিয়াল দেখেছি দিনের বেলায় রাস্তায়, আর এই জঙ্গলে যদি শিয়াল কোনো আমাকে লাফিয়ে পড়ে আমি কিছুই করতে পারবো না। সত্যি আজ এই প্রথম ভ্লগিং করতে এসে আমার জীবনের ঝুঁকি লাগছে। আমি কতক্ষণে ওই মানুষজনগুলোর বাড়ির কাছে পৌঁছবো সেটাই ভাবছি। এই যে চারপাশটা দেখুন, যাক একটা মানুষকে দেখতে পেয়েছি। শোন, যেটু এদিক দিয়ে রাস্তা আছে, ওই যে ওইদিকে কিছু মানুষ থাকে না, ওদের বাড়ি যাওয়ার রাস্তা আছে এদিক দিয়ে। ওই জায়গায় ওই পাশের বাড়িতে লোক আছে, আমরা এই জায়গায় নেই এখন বর্তমানে। নেই ওখানে এখন আমরা নেই এই জায়গায়, কেউ থাকে না? না আমরা এখানে থাকি না, উপরে থাকি। আচ্ছা আপনারাই থাকতেন ওখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে থাকেন না কেন? থাকি না, ওই বর্ষা হলো, জল হয়ে গেল, গরু বাছুর নিয়ে কি করে থাকবো। এমনি কি সাপ খোপের উপদ্রব খুব জানি? পোকা তো আছেই অবশ্য, আচ্ছা বর্ষার জন্যই তো আমরা এখানে থাকি নেই। তাহলে কেউ আর থাকে না ওখানে? থাকে ওই পাশে দুঘর আছে। ওইখান থেকে মোটামুটি অনেক দূর তো তাহলে? না, কতটা যেতে হবে এখান থেকে? ওকের দিকে আমাদের বাড়ির থেকে ধরো এখান থেকে কতটা? হাঁপিয়ে গেছি আমরা। বেশি দূর না। বেশি দূর নয় না? না, যাওয়া যাবে? রাস্তা ভালো আছে না জঙ্গল? ওদিকে রাস্তা ভালো, এইটুকুই খালি বাগান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এগোই তাহলে। এইটুখানি বাগান আছে না? ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে চারিপাশে আম গাছ, দেখেই বোঝা যাচ্ছে কেউ বসিয়েছে। আর আমি দেখতে দেখতে যেতে যেতে ওই যে টিনের ছাদ, ওটা দেখেই বুঝতে পারলাম এইখানেই মানুষজন বসবাস করে, দু একটা ফ্যামিলি। তো চলুন দেখি। কেউ আছে কি দেখি। বাহ, পুঁই গাছ চাষ করেছে। আচ্ছা, পুরো ভাঙা ভুঙি হয়ে পড়ে আছে। এ তো পুরো ভুতুড়ে সিন, কেউ থাকে না এখানে। আরে খোঁটাগুলো কি করতে পোতা আমি জানি না। এই যে এই অবস্থা,
বর্তমানে। এইখানে যে মানুষজন থাকতেন বলতো, এই যে উনুন। তো চরের বাড়িগুলোর বর্তমানে এই অবস্থা। আমরা ভেবেছিলাম একটু ঠান্ডা জল খেতে পাবো, কিন্তু গরমে আমাদের অবস্থা খারাপ, পুরো ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। তবে এখানে একটা কথা বলে রাখি, যে এখানে যারা ছিল তারা সত্যি খুব সুন্দর সুন্দর গাছ বসিয়ে রেখেছে। এই যেমন একটা পেয়ারা গাছ আছে, তার পাশে একটা, এটা যত সম্ভব ডালিম গাছ। আর একটু চারিদিকটা ঘুরে দেখাই, আম গাছ তো আছেই, তার সাথে আপনারা কি বলেন জানি না, আমরা তো এগুলোকে বাঙাল ডাঁটা বলি। এই যে এই গাছ চারিদিকে বসানো, আর বিশাল বিশাল কলা গাছ। কেন জানি না জায়গাটায় খুব ভয় ভয় লাগছে। এই দেখো একটা ডল পড়ে, সিরিয়াসলি একটু ভয় ভয় লাগছে। লোকজন খুব কম তো এখানে, আর যেহেতু আমি আর বুবু আছি তো একটু তো ভয় লাগবেই। আর তার পাশে একটা জিনিস দেখাই, এখানে মানুষজন থাকে না, কিন্তু একটা জিনিস দেখে বুঝতে পারলাম যে এখানে মানুষজন আসে, সেটা হলো যে এখানে খড়গা দিয়ে আছে, প্লাস্টিক চাপা দেওয়া। এই যে খড়টা বেশি পুরনো নয়, টাটকাই লাগছে। টাটকা বলতে কি, মানে 1-2 মাস হয়তো পুরনো, বা লাস্ট সিজন যে ধানটা উঠেছিল। আচ্ছা আচ্ছা, এখানে মানুষজন আসে। এই যে যিনি চাষ করেছেন তিনি খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছে। এই যে চারিদিকটা খুব সুন্দরভাবে চাষ করেছে। এদিকে কত সুন্দর লাউ শাক বসিয়েছে। এই যে এই দিকটা ঘুরে দেখাই, এই যে পাটকাঠির মাচার উপরে পুঁই শাক তুলেছে। পুঁই শাকের এত ওজন, পাটকাঠি মাচা ভেঙে পড়ে গেছে। আর পাশেই এত সুন্দর নদী। আর শুধুমাত্র এই জায়গায় শুধু চাষবাস নয়, যিনি এখানে বসবাস করেন তার সাথে দেখা তো হলো না, তবে একটা জিনিস দেখে খুব ভালো বুঝতে পারি যে তিনি খুব শৌখিন। কারণ হলো এই জায়গায় দেখুন, ঘাসের মধ্যে কেমন কত সুন্দর ফুল বিছিয়ে আছে। ঠিক বিকেলবেলাটায় এই সুন্দর ফুল, আর ঠিক এইভাবে বসে থাকবেন ভালো করে চেয়ার নিয়ে, আর সামনে নদী, কত সুন্দর তাই না? তো আপনাদের রিকোয়েস্ট করবো যে একবার হলেও এই জায়গায় আসুন, সত্যিই ভালো লাগবে। এই যে সামনে সুন্দর নদী বয়ে যাচ্ছে, আর একটা ছোট্ট খড়ের গাদি, আর আমরা একটা ছোট্ট গাছের তলার ছাওয়ায় বসে আছি। এই যে দুজনে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই জায়গায় বা এই চরেতে কিভাবে আসবে সেটা কমেন্টে জানাও, কারা কারা আসতে চাইছো তাদেরকে আমি ফুল গাইড করে দেবো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা টাটা। টাটা।